মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। রোজ একঘেয়ে টিফিন খেতে খেতে বাচ্চাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে দিতে পারেন দারুণ স্বাদের এই রেসিপি। পাউরুটি দিয়ে এই রেসিপি তৈরি করব, আর রেসিপি দেখার পর যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই বানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। শুরু করছি তাহলে আজকের রেসিপি। প্রথমে আলুগুলো ম্যাশ করে নেব। এখানে 3টে আলু আমি আগেই সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। ভালো করে ম্যাশ করতে হবে যেন এর মধ্যে কোনো গোটা অংশ না থাকে। এবার ম্যাশ করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচনো গাজর, অল্প দিয়ে দিলাম মটরশুঁটি। আপনারা সেদ্ধ মটরশুঁটিও এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে পারেন। দিয়ে দিলাম 4-5টা কুচনো কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা কুচি। দিয়ে দিলাম ছোট 1 চামচ লবণ, দিয়ে দিলাম ছোট 1/2 চামচ চাট মশলা, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা সুজিও দিতে পারেন, এতে টিক্কিগুলো খুব ক্রিস্পি হবে। তো এখন ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে সব কিছু মেখে নিলাম। এবার অল্প করে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে টিক্কির শেপ দিয়ে সবগুলো বানিয়ে নেব। মেখে হাত ধুয়ে নিয়ে তারপর অল্প হাতে তেল মাখিয়ে নিলাম, যাতে এগুলো বানাতে গিয়ে হাতের মধ্যে আটকে না যায়। এইভাবে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে গোল করে তারপর টিক্কির মতো বানিয়ে নিতে হবে। তো এইভাবে গোল করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। এখানে টিক্কি আমি একটু বেশি করেই তৈরি করলাম, আপনারা যে কটা বানাবেন সে কটাই টিক্কি তৈরি করে নেবেন। সবগুলো টিক্কি বানিয়ে নিলাম। এদিকে 4 টুকরো পাউরুটি নিয়েছি। এবার গ্লাস বসিয়ে গোল করে কেটে নেব। আমি 2টো বানাচ্ছি তাই 4টে পাউরুটির টুকরো কেটে নিচ্ছি। আপনারা যে কটা বানাবেন সে কটাই কেটে নেবেন। আর পাউরুটির সাইডের যে অংশগুলো আছে সেগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন। তো এইভাবে কেটে নিলাম। এবার এগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে সেঁকে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে দিচ্ছি তাওয়াতে। তেল গরম হলে এবার লো ফ্লেমে এই পাউরুটির টুকরোগুলো সেঁকে নিতে হবে। 4টে পাউরুটির টুকরোই দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দু সাইডে একটু লাল লাল করে সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। তো এখন এক সাইডটা হয়ে গেছে, আরেক সাইডটা উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু লাল যখন হয়ে যাবে লাল লাল তখনই নামিয়ে নিতে হবে। তো দু সাইডে সুন্দর করে সেঁকে নিলাম। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। এই তাওয়াতেই আমি আরও অল্প তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার টিক্কিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। টিক্কি ভাজার জন্য খুব বেশি তেলের দরকার নেই, অল্প তেলে কিন্তু টিক্কিগুলো ভাজা যাবে। আর খুব বেশি তেল আমি ব্যবহার করছি না। আর একটু সময় নিয়ে এই টিক্কিগুলো ভেজে নিতে হবে, কারণ হাই ফ্লেমে যদি এই টিক্কিগুলো ভাজা যায় তাহলে উপরটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে আর ভেতরেরটা ভাজাই হবে না। তাই একটু সময় নিয়ে টিক্কিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো এক সাইডটা দেখুন ভাজা হয়ে গেছে, আরেক সাইডটা উল্টিয়ে দিলাম। তো দু সাইডে সুন্দর লালচে করে ভেজে তুলে নিতে হবে। টিক্কিগুলো মুচমুচে করে ভাজা হয়েছে, আর এগুলো কিন্তু এমনি খেতেও ভালো লাগে। তো এইভাবে আপনারা খেতে পারেন, কিন্তু আমি বার্গার বানাবো এটা, তাই এখন বার্গারটা বানিয়ে নেব। এই যে পাউরুটিগুলো আমি সেঁকে নিয়েছিলাম, পাউরুটির টুকরোগুলো সেগুলোর মধ্যে অল্প টমেটো কেচাপ মাখিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটাতেই টমেটো কেচাপ মাখিয়ে নিচ্ছে। কেনা বার্গারের মধ্যে অনেক কিছুই দেওয়া থাকে, কিন্তু ঘরোয়াভাবে বানাতে গেলে এইভাবে আপনারা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের ভালো লাগবে, সাথে বড়দেরও ভালো লাগবে। সবগুলো পাউরুটির টুকরোর মধ্যে আমি টমেটো কেচাপ মাখিয়ে নিলাম। আর এখানে আগের থেকেই টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম গোল গোল করে, সেগুলো ওপর দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে অল্প চাট মশলা দিয়ে দিচ্ছি। আর টিক্কি যে তৈরি করে নিয়েছিলাম তার থেকে একটা টিক্কি ওপরে দিয়ে আবারও টমেটো আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ওপর থেকে অল্প চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে এরকম করে আরেকটা পাউরুটির টুকরো দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের তৈরি ঘরোয়া এই বার্গার। তো একইভাবে আরেকটা তৈরি করে নিচ্ছি। তো একইভাবে টমেটো পেঁয়াজ দিয়ে অল্প চাট মশলা দিয়ে দিলাম, আর ওপর থেকে একটা টিক্কি দিয়ে আবারও ওপর থেকে টমেটো পেঁয়াজ দিয়ে অল্প চাট মশলা ছড়িয়ে দিয়ে এইভাবে আরেকটা পাউরুটি এইভাবে একটু দিয়ে চেপে দিতে হবে, তাহলেই আমাদের তৈরি এই বার্গার। যদি শসা থাকে ঘরে সেটাও দিতে পারেন, বা ওপর থেকে আপনারা অল্প চিজও দিয়ে দিতে পারেন। আর
যদি এগুলো না থাকে তাহলে এইভাবেই আপনারা বানিয়ে দিতে পারেন, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল এই ব্রেড বার্গার। যদি ভালো লাগে রেসিপি বাড়িতে বানান, আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রেসিপি কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নেক্সট একটা ভিডিওতে।